আসসালামু আলাইকুম বিওয়াজ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বরাবরের মতন আজকেও আসলাম নাস্তা খাওয়ার জন্য সকালবেলা। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ নাস্তার দোকানটা, পাশাপাশি নাস্তা এবং জুস। এখানে সব ধরনের জুসই আছে। আপনারা আপনাদেরকে সবারই আমন্ত্রণ দিলাম জুস খাওয়ার জন্য। এই যে অরেঞ্জের জুস, অনেক সুন্দর। আমার একজন নতুন ভাই বাংলাদেশ থেকে আসছে। কয়দিন হয়েছে ভাই তোমার? এদিকে আসো। কি অবস্থা তোমার? কতদিন ধরে আসছো তুমি? ভাই আজকে আমি প্রায় 9 মাস হয়েছে। 9 মাস হয়েছে। এখানে ডিউটি করতেছ? এখানে ডিউটি করতেছি প্রায় 1.5 মাস যাবত। চোরে। এখন এখানে ডিউটি করতেছি 1.5 মাস যাবত। হ্যাঁ। আর আমি রিয়াদে আসছিলাম, ফুড ডেলিভারি কাজ করতাম। ফুড ডেলিভারি। এখন এখানে কি কাজ করো? এখানে আজকে কাজ করতেছি। জুসের কাজ করো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। বেতন কেমন এখানে? মাশাআল্লাহ ভালোই। ভালোই না? আপনার শরীর স্বাস্থ্য সব ঠিক আছে তো? মাশাআল্লাহ। তাহলে ঈদ কেমন কাটবো আশা করা যায়? ফ্যামিলি ছাড়া তো ভাই ঈদ করা তো অনেক কষ্টের, জানে নেই। তারপরেও সবার সাথে মিলে একটা সুন্দর একটা পরিবেশ করে ঈদ করি। ইনশাআল্লাহ। এখন কত টাকা খরচ হচ্ছে তোমার আসতে? ভাই আসছি, অনেক টাকা খরচ হচ্ছে, প্রায় আপনার 5.5 লাখ 6 লাখ টাকার মতো খরচ হয়ে গেছে। আসছি করে নানান ঝামেলা পড়ছে, অনেক দখল গেছে। তা কইয়া লাভ নাই রে, দালালের পাল্লায় দিবে। দালালে যা কইছিল সেগুলা কথার কাজে মিল আছে? না, দালাল মানে ভাই নিজের বাপ থাকলেও দালাল খারাপ, দালাল ভালো না। দালাল মানে দালাল দালাল ভালো না? না, দালাল ভালো না। তাইলে যদি কেউ সৌদি আরব আসে, নিজের নিজের বাপ ভাই বা কারো যদি খায়, কেউ যদি ফ্যামিলির কেউ যদি খায়, তাইলে বলবেন আসতে, নাইলে দালাল। দালাল মানে জীবন শিকার নষ্ট। দালাল দেশে আসলে, সৌদি আরব আসলে দালালের মাধ্যমে জীবন নষ্ট হয়ে যাবে। জীবন নষ্ট হয়ে যাবে। তাহলে যারা নতুন আসতে চায় তাকে তুমি কি পরামর্শ দাও? তাদের যদি কোনো ওয়ে থাকে, তাদের ফ্যামিলির কেউ থাকে বা কোনো কোম্পানির মধ্যে তার বন্ধু বান্ধব থাকে, সে যদি কোনো বিষয়ে নিয়ে আইতে চায়, তাইলে তারা আসুক। তাইলে এছাড়া ভাই দালালের মাধ্যমে কেউ আসবেন না। যত যত প্রলোভন হয় দেখ, এরম হেরম, ওই ঘন্টা ডিউটি, ওই ঘন্টা ডিউটি, 2 ঘন্টা ডিউটি বলে আইয়েন না, বাস খালাস। ওকে, ধন্যবাদ ভাই তোমার। হ্যাঁ, দোয়া করি আল্লাহ যেন তোমার সহি সালামতে আবার ইনশাল্লাহ দেশে ছুটি দিনে যায় কদিন পরে। গাইজ, শুনতে পারলেন দালালের প্রবঞ্চনায় পইরা মানুষ কিভাবে আমরা বিপদগ্রস্ত হচ্ছি। তো আমিও আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যারাই বিদেশে আসেন দেখে শুনে দালাল ছাড়া যদি আসতে পারেন তাহলে হয়তো আপনারা উপকৃত হতে পারবেন। গাইজ, যদি আমার ভিডিওটি ভালো লাগে একটু দয়া করে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন।